আগে সরকার যারা ছিল তাদের দুর্নীতি কখন বাইরেতেছে? অন্তর্বর্তী সরকার আসার কারণে। এই অন্তর্বর্তী সরকারের অনেক দুর্নীতি করতেছে, অনেক সুবিধা নিতেছে। এটা বের হবে কখন? পরবর্তী সরকার যারা ক্ষমতা আসবে তারাই এদের দুর্নীতির কথা বাইর করবে। সংবিধান সংস্কার করলে তো সবকিছু সংস্কার হয়ে যাবে না। সংস্কার করলে এটা পরবর্তী সরকার আসলে তো এটার উল্টাই ফেলতে পারবে। আপনারা যতই সংস্কার করুন, এই সংস্কার সংসদের কাছে টিকবে না। কোনো দেশে যদি খারাপ শাসক আসে তাহলে সংবিধান, খারাপ শাসন, তার সংবিধান তাকে আটকে রাখতে পারে না। বাংলাদেশে এখন মানুষের ভিতরে শুধু একটাই কথা, যে সুশীল সমাজ বলেন, সাধারণ জনগণ বলেন, রাজনীতি বলেন, অন্তর্বর্তী সরকারে যারা আছে তাদের সকলের ভিতরে শুধু একটা কথা, যে রাষ্ট্রের সংস্কার করতে হবে। হ্যাঁ, তো সংস্কার বাংলাদেশের মানুষের একটা চাওয়া। হ্যাঁ, তো কিন্তু এখন এই যে সংস্কার, হ্যাঁ, সংস্কারটা কিভাবে হবে? হ্যাঁ, জনগণ মনে করতেছিল যে এই গণ অভ্যুত্থানের মাধ্যমে একটা সরকারের প্রেক্ষাপট পরিবর্তন হয়েছিল, কিন্তু এই সরকারের উচিত ছিল যে একটা বিপ্লবী সরকার গঠন করে এই সংবিধানটাকে নতুন করে লেখার সংবিধান। কিন্তু এখন সংবিধানটা কি করতেছে? এই সংবিধানের আলোকেই তারা শপথ নিছে। তো এই সংবিধানে তো লেখা আছে যে অন্তর্বর্তী সরকারে নাই। হ্যাঁ, তাইলে এই সরকারের এই শপথটাও তো এখন অবৈধ মনে হইতেছে। আর যেভাবে জনগণ সংস্কার সংস্কার বলতেছে, এই সংস্কার তো শেষ সংস্কার না। হ্যাঁ, আমি বাংলাদেশের জনগণের কাছে, সুশীল সমাজের কাছে এবং রাষ্ট্রের কর্তা ব্যক্তিদের কাছে শুধু আমার প্রশ্ন, যে এই সংস্কার কি শেষ সংস্কার? যে এই সংস্কারের পরে কি আর দেশে কোনো সংস্কার হবে না? আর এই সংবিধান কি এটাই শেষ? এই সংবিধান সংস্কার করার পরে কি এটা কোরআন, বাইবেল, গীতা হয়ে যাবে যে এটা সংস্কার করা যাবে না? কিন্তু একটা রাষ্ট্রের সংস্কার হলো একটা চলমান প্রক্রিয়া। সংসদ থাকবে, সংসদের জনপ্রতিনিধি নির্বাচিত হবে, এদের কাজ হলো সংস্কার করা। হ্যাঁ, কারণ আপনারা জানেন যে সংসদ সদস্যদেরকে কি বলা হয়? আইন প্রণেতা। আইন প্রণেতাদের কাজ হলো কি করা? রাষ্ট্রের সংস্কার করা, সংবিধানের সংস্কার করা। বাংলাদেশের সংবিধানে এই পর্যন্ত 17 বার সংশোধন হয়েছে। হ্যাঁ, এই অন্তর্বর্তী সরকার করলে এটা 18তম সংশোধন হবে। এর পরবর্তীতে যারা আসবে সেটা 19তম সংশোধন হবে। তো এখন আমি মনে করতেছি যে সংস্কারটা করার আগেই বাংলাদেশের জনগণের নীতি, নৈতিকতা, মানবিক মূল্যবোধের সংস্কার হওয়া উচিত। কারণ জনগণের নীতি, নৈতিকতা, মানবিক মূল্যবোধ জনগণের ভিতরে নাই। কিন্তু এখন জনগণ শুধু চিল্লাইতেছে কি, যে রাষ্ট্রের সংস্কার করতে হবে, সংবিধান সংস্কার করতে হবে। আরে সংবিধান সংস্কার করলে তো মানুষের নীতি নৈতিকতার সংস্কার হয়ে যাবে না। ভারতের সংবিধান লেখছে বাবা আম্বেদকর। আম্বেদকরকে একজন প্রশ্ন করলো যে আপনি ভারতবাসীর জন্য সুন্দর একটা সংবিধান লিখছেন। তখন আম্বেদকর বলেছিল যে কোনো শাসক যদি স্বৈরাচারী কায়দায় দেশ চালায় তাহলে আমার এই সংবিধান, ভালো সংবিধান, তাকে আটকিয়ে রাখতে পারবে না। অর্থাৎ কোনো দেশে যদি খারাপ শাসক আসে তাহলে সংবিধান, খারাপ শাসন, তার সংবিধান তাকে আটকে রাখতে পারে না। এই জন্য আমাদের দেশে প্রয়োজন হলো কি, ভালো শাসক তৈরি করা, মানুষের ভিতরে মূল্যবোধ তৈরি করা। কিন্তু আমরা সেটা না করে আমরা কি করতেছি, যে এই রাষ্ট্রের সংস্কার করতে হবে, সংবিধান সংস্কার করতে হবে। আরে মুয়া মুসিবত, সংবিধান সংস্কার করলে তো সবকিছু সংস্কার হয়ে যাবে না। আমি তো আগেই বলছি এই সংস্কার করলে এটা পরবর্তী সরকার আসলে তো এটার উল্টাই ফেলতে পারবে। যে আপনারা দেখছেন 2008 সালে মঈনুদ্দিন ফখরুদ্দিন অনেক ভালো কাজ করছে, অনেক সংস্কার করছে। পরবর্তীতে আওয়ামী লীগ সরকার এসে কি করলো? তাদের কোনো সংস্কারে তারা মানলো না। এখন এই অন্তর্বর্তী সরকার যতই সংস্কার করুক, পরবর্তীতে যারা ক্ষমতা আসবে তারা যদি এই সংস্কার না মানে তাহলে কিছুই করার থাকবে না। কারণ একটা অনির্বাচিত সরকারের দ্বারা কোনো সংস্কারের ধুপে টিকে না। কারণ সংস্কার করতে হলে, সংবিধানের সংস্কার করতে হলে কি করতে হয়? সংসদে করতে হয়, জনপ্রতিনিধির দ্বারা সংস্কার করতে হয়। আমি বলবো যে অন্তর্বর্তী সরকার যারা আছেন, আমি মনে করব যে আপনারা 3 মাস 6 মাসের ভিতরে নির্বাচন দিয়ে জনপ্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করুন। জনপ্রতিনিধিরাই সংবিধান সংস্কার করবে। কারণ আপনারা যতই সংস্কার করুন, এই সংস্কার সংসদের কাছে টিকবে না। হ্যাঁ, আর আপনারা জানেন যে আমরা বলছি যে আগের সরকার দুর্নীতি করছে। হ্যাঁ, এখন যে অন্তর্বর্তী সরকার, এই আপনারা আজকে দেখবেন পত্রিকাতে উঠছে যে 3 কোটি টাকা ঘুষ দিয়া নগর ডিসিকে পদায়ন করা হয়েছে। তাহলে ঘুষ তো ঘুষের জায়গায় রয়ে গেছে, তাহলে লাভটা হলো কি? অর্থাৎ বাংলাদেশের মানুষের নীতি নৈতিকতাটাই নষ্ট হয়ে গেছে, মূল্যবোধ নষ্ট হয়ে গেছে। আর দেশের রাষ্ট্র সংস্কারের আগে মানুষের নীতি নৈতিকতা, মানবিক মূল্যবোধের আগে সংস্কার করতে হবে। এখন আগে সরকার যারা ছিল তাদের দুর্নীতি কখন বাইরেতেছে? অন্তর্বর্তী সরকার আসার কারণে। এই অন্তর্বর্তী সরকারের অনেক দুর্নীতি করতেছে, অনেক সুবিধা নিতেছে। এটা বের হবে কখন? পরবর্তী সরকার যারা ক্ষমতা আসবে তারাই এদের দুর্নীতির কথা বাইর করবে। অর্থাৎ আমরা মনে করতেছি যে মানুষের নীতি নৈতিকতার সংস্কার প্রয়োজন, মূল্যবোধের সংস্কার প্রয়োজন। না হলে কোনো সংস্কারেই দেশে কাজে আসবে না। আপনারা জানেন আমি ভোটাধিকারের দাবিতে টেকনাফ থেকে তেঁতুলিয়া পায়ে হেঁটে পদযাত্রা করছি, ভোটের বাক্স মাথায় নিয়ে 66 জেলা প্রদক্ষিণ করছি। আমি মনে করি যে একটি
রাষ্ট্রে অনির্বাচিত সরকার দীর্ঘমেয়াদী থাকতে পারে না, কারণ অনির্বাচিত সরকার একটা রাষ্ট্রের জন্য কোনো মঙ্গলজনক নয়, এটা হলো রাজনীতিবিদদের জন্য লজ্জাজনক। আর আমাদের রাজনীতিবিদেরা এই অনির্বাচিত সরকারের কাছে তারা সংস্কার চাচ্ছে, এটা একটা নির্লজ্জ বেহাইয়াপনা ছাড়া আমার মনে হয় কিছু না। কারণ সংস্কার করবে জনগণ, যাকে ভোট দিবে সেই সংসদে যাবে, সেই রাষ্ট্রের সংস্কার করবে। অনির্বাচিত সরকার কি সংস্কার করবে? এদের সংস্কার মানবে কে? এদের সংস্কার তো পরবর্তী সরকার মানবে না, এদের সংস্কার তো দুফে টিকবে না। আমি মনে করি এখন যারা আছেন অন্তর্বর্তী সরকার, এরা সকলে কিন্তু সজ্জন, সকলে কিন্তু ভালো মনে করি আমি তাদেরকে, তারা স্বক্ষেত্রে সকলেই সফল। আমি মনে করু তারা যদি সত্যিকার দেশপ্রেমিক হয় তাহলে অন্তত আগামী 6 মাসের ভিতরে একটা জাতীয় নির্বাচন দিয়ে এদেরকে পদত্যাগ করা উচিত।